বন্ধুরা, বাংলাদেশ ভারত উত্তেজনা দিনকে দিন বেড়ে চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতের কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গের বিমানঘাটিতে কিন্তু ভারতের अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत बड़ी गुड न्यूज की वीडियो है बांग्लादेश की आर्मी के लिए। बांग्लादेश में ही अब पाकिस्तान जो है वो मिसाइल फैक्ट्री लगा रहा है, जिससे भारत की जो सेवन सिस्टर है उसको बहुत ही ज्यादा खतरा है। चीन भी अब जो है बांग्लादेश के साथ तावन कर रहा है उस सेवन सिस्टम को बांग्लादेश के लिए हासिल करने के लिए। तो आज की वीडियो बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, বাংলাদেশ ভারত উত্তেজনা দিনকে দিন বেড়ে চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতের কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গের বিমানঘাটিতে কিন্তু ভারতের রাফেল যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যদিও কলকাতা বিমানঘাটি থেকে পাকিস্তান ও চীনের অবস্থান বহু দূরে, তারপরও চীনের বর্ডারের কাছ থেকে এইসব যুদ্ধবিমানগুলোকে নিয়ে এসে বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে ভারত। শুধু রাফেল যুদ্ধবিমানই নয়, ভারত বাংলাদেশের চারপাশে প্রায় 1.5 লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে এবং দিনকে দিন এর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। সেই সাথে রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেমও এই অঞ্চলে মোতায়েন করেছে ভারত। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য যা যা দরকার সব কিছুই বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছে ভারত। এবার যদি বাংলাদেশ প্রসঙ্গে আসি, তাহলে বাংলাদেশও কিন্তু বসে নেই। বাংলাদেশও কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে। আর এই বাইরাক্তার TB2 ড্রোন এতটাই শক্তিশালী যে এগুলোকে মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা ভারতের নেই। এমনকি ভারতের হাতে যে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো দিয়েও খুব সহজে শনাক্ত করা যায় না এই সকল ড্রোনগুলোকে। যদিও বাংলাদেশের এই বাইরাক্তার TB2গুলো লোডেড অবস্থায় নেই, এগুলো বর্তমানে সার্ভেলেন্সের কাজ করছে, অর্থাৎ নজরদারির কাজ করছে। যদি কখনো বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে ভারত আমাদের দেশে আক্রমণ করতে পারে বা ভারত কোনো উস্কানিমূলক কাজ করে, তাহলে তার কড়া জবাব দেওয়ার জন্য সবসময় বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে। বাংলাদেশেও কিন্তু শীতকালীন সামরিক মহড়া শুরু হয়ে গেছে অনেক স্থানে। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ভারত ও বাংলাদেশ যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। যদিও বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো কোনো রকম সাহস বা দক্ষতা কোনো কিছুই ভারতের নেই। এমনকি বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে ভারত কিন্তু তাদের সমস্ত সৈন্য, যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধবিমান, এমনকি আর্টিলারি শেল কোনো কিছুই পুরোপুরি বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে পারবে না। ফলে বাংলাদেশ কিন্তু এখানে বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে। ভারত মাত্র 1 থেকে 1.5 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশ দখল করে নেবে, এমনটা ভাবলে ভুল করবে। কারণ বাংলাদেশের 20 কোটি জনগণ তখন আর বসে থাকবে না। তখন কিন্তু তারাও অস্ত্র হাতে তুলে নেবে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এবং বাংলাদেশের পাশে রয়েছে পাকিস্তানের মতো বড় ভাই ও চীনের মতো বন্ধুপ্রিয় দেশ। পাকিস্তান ইতিমধ্যে আমাদেরকে ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সহায়তা করছে। বাংলাদেশের গাজীপুরে মিসাইল ফ্যাক্টরি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আর সেখানে সাহায্য করবে পাকিস্তান। পাকিস্তান থেকে ইতিমধ্যেই কিছু সংখ্যক বিজ্ঞানী বাংলাদেশে আসবে এবং তারা বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা স্থাপন করবে। তবে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ কী ধরনের এবং কোন রেঞ্জের মিসাইল তৈরি করবে। আমার যতটুকু ধারণা রয়েছে ততটুকু দিয়ে আমি বলতে পারি যে পাকিস্তান হয়তো বাংলাদেশকে শাহিন 1 অথবা শাহিন 2 এর প্রযুক্তি দিতে পারে, আর সেগুলোই বাংলাদেশে তৈরি হতে পারে। আর পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। পাকিস্তানের হাতেই মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে শাহিন 1, শাহিন 2 এর মতো মিসাইল। আর এগুলোর প্রযুক্তি কিন্তু বাংলাদেশকে দিতে পারে পাকিস্তান। আর বাংলাদেশে যদি শাহিন 1 এর মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি হয়, তাহলে তার রেঞ্জ হবে কমপক্ষে 750 থেকে 1000 কিলোমিটার। আর যদি পাকিস্তান আমাদেরকে শাহিন 2 এর প্রযুক্তি দেয়, তাহলে তার রেঞ্জ হবে 1500 থেকে 2000 কিলোমিটার। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এইসব মিসাইলের ভিতর যদি আমরা সাধারণ বিস্ফোরকের বদলে ইউরেনিয়াম ভরে দিই, তাহলে এগুলো কিন্তু পরমাণু বোমায় রূপান্তরিত হবে। অর্থাৎ আমাদের হাতে যদি শাহিন 1 ও শাহিন 2 এর মতো মিসাইল থাকে, তাহলে সেগুলোকে আমরা খুব সহজেই পরমাণু বোমায় রূপান্তরিত করতে পারবো। এছাড়া এসব মিসাইল দিয়ে আমরা ভারতের যে কোনো শহরে আঘাত আনতে পারবো। এমনকি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও আমরা আঘাত আনতে সক্ষম হব। এমনকি আমাদের প্রতিবেশী শহর ভারতের কলকাতা, সেটাকেও উড়িয়ে দিতে সক্ষম হব আমরা। তাই যতটা দ্রুত সম্ভব এখনই বাংলাদেশে এই সমস্ত মিসাইলগুলো তৈরি করা উচিত। আর পাকিস্তান যেহেতু আমাদেরকে প্রযুক্তি দিচ্ছে, সেহেতু আমরা পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে যেতে পারি। অর্থাৎ যদি কখনো ভারতের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়, তাহলে যেন পাকিস্তান আমাদেরকে নির্বিচ্ছিন্ন মিসাইলের সহযোগিতা দেয়, এমনকি প্রচুর পরিমাণে যেন বাংলাদেশকে অস্ত্র সাপ্লাই দিতে পারে। এরকম কোনো একটা ডিল করা উচিত আমাদের পাকিস্তানের সাথে। এছাড়া কিন্তু চাইলে আমরা পাকিস্তানের সাথে পরমাণু চুক্তিও করতে পারি।
অর্থাৎ যদি কোনো কারণে ভারত আমাদের জন্য হুমকিস্বরূপ হয়ে ওঠে অথবা বাংলাদেশের ভিতরে ভারত যদি বড় কোনো হামলা করে, তখন যেন পাকিস্তান তাদের দেশ থেকে ভারতে পরমাণু বোমা নিক্ষেপ করে, সেই চুক্তি আমাদেরকে করা উচিত। অথবা পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে 8 থেকে 10টি পরমাণু বোমা কিনতে হবে, যেন ভারত সবসময় বাংলাদেশের ভয় থাকে। বন্ধুরা, শুধু এইসব মিসাইলই নয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইতোমধ্যেই ভয়ঙ্কর সব অস্ত্র বিভিন্ন দেশের কাছ থেকে ক্রয় করছে। डेफिनेटली वीवर सेवन सिस्टर को खतरा है, क्योंकि बांग्लादेश, चीन और पाकिस्तान एक हो चुके हैं। बांग्लादेश की हिफाजत के लिए, बांग्लादेश को पावरफुल बनाने के लिए इन दोनों कंट्री का बांग्लादेश के साथ आना बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज है। और साथ में पाकिस्तान जो है अब बांग्लादेश में ही मिसाइल फैक्ट्री प्लांट बनाएगा, जिससे बांग्लादेश की आर्मी और ज्यादा ताकतवर होगी। पाकिस्तान बांग्लादेश दोनों बराबर कंट्री हैं, एक दूसरे के साथ खड़े रहते हैं, दोनों भाई भाई हैं। और बांग्लादेश की मिलिट्री को ताकतवर बनाना पाकिस्तान का मिशन है। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।